সড়কপথে ফরিদপুরে ঢুকতে যানবাহন চালকদের করা হচ্ছে ডোপ টেস্ট, প্রেসার মাপা সহ নানান পরীক্ষা। গত 16 এপ্রিল ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় এই অভিযানের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার। সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রথম দিনে 3 যানবাহনকে জরিমানা ও ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় 2 চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মহাসড়কগুলোতে একের পর এক ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। ফরিদপুরে সড়ক দুর্ঘটনার প্রবেশমুখে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের পাশাপাশি যানবাহন চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম নিয়মিত চলবে। ইদানিং ফরিদপুর একটা দুর্ঘটনা প্রবণ এলাকা হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগেই কানাইপুর নামক জায়গায় একটা অ্যাক্সিডেন্টে 17 জন মানুষ স্পট ডেড হয়েছিল। গতকালকেও বাঙ্গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ মহাসড়কটা অনিরাপদ হয়ে যাচ্ছে কেমন জানি। এ ব্যাপারে আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার নির্দেশনা মোতাবেক আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। এখানে আমাদের বিআরটি আছেন, সিভিল সার্জন অফিসের ডাক্তার আছেন, আমরা সবাই একসাথে একটা যৌথ অভিযান করতেছি। আমরা নর্মালি করি কি, আমরা নর্মালি হচ্ছে গাড়িগুলোর ফিটনেস চেক করি, কিন্তু আমরা গাড়ির যারা ড্রাইভার আছে, যারা গাড়ি পরিচালনা করে, তাদেরকে আমরা কিন্তু খুব বেশি একটা দেখি না, শুধু তাদের লাইসেন্সটা চেক করি। এইবার আমাদের জেলা প্রশাসক স্যার যেটা করলেন, আমরা বিআরটি এর মাধ্যমে গাড়ির ফিটনেস চেক করব। আমাদের সাথে লার্নেড ডাক্তার আছেন, উনি হচ্ছেন ড্রাইভারের ফিটনেস চেক করবেন। আমরা অলরেডি র্যান্ডমলি, আপনারা ছিলেন এখানে দেখছেন, আমরা র্যান্ডমলি হচ্ছে 12 জনকে আমরা টেস্ট করলাম। তাদের হচ্ছে আমরা ডায়াবেটিক টেস্ট করি, তাদের ব্লাড প্রেশারটা টেস্ট করি এবং হচ্ছে তাদের ডোপ টেস্ট করি। এবং যেভাবে আমরা সন্দেহ করেছিলাম তাই দেখলাম যে এখানে আমরা অলরেডি 2 জনকে পেয়েছি, তারা মারিজুয়ানা পজিটিভ আসছে, ডোপ টেস্টে পজিটিভ আসছে।